أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا الله أكبر. قل لو كان البحر مدادا لكلمات ربي لنفذ البحر قبل أن تنفذ كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا
وطبيب قلوبنا ومولانا محمد محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي بذكر الشهر چبینی در خروش است بذکر شهر چبینی در خروش است বলে দানা দরি মানা কে গোশাজ मैं बुलबुल बर गोलश तस्बीह खाने बहर खाने तस्बीह ज़बाने ذکر حق مبدداری روح را مرحبا مدعی دل مجروح را لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله توحید کی امانت سیروں میں ہے ہمارا آسان ہی مٹانا نام و نشان ہمارا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنة جميع خصاله صلوا عليه وآله تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کو مجھے خلق دری میں فرماتے ہیں آدم کے مجھے خلق دری میں لکھا ہوا تو باب ملا نام محمد لکھا ہوا تو باب ملا نام محمد ہے میم میں محبوب مطلق تو اشارہ ہے میم میں محبوب مطلق تو اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد আলহামদুলিল্লাহ মুচিদা জামে মসজিদের উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি এবং উপস্থিত উলামা একরাম মুরব্বিন আযম আমার যুবক ভাইরা পর্দার আড়ালে আমার মা ও বোনেরা সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সকলে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সমস্ত কাজ থেকে ফারেক করে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগিচার মধ্যে এনেছেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ রব্বুল আলামিন আরো শুকরিয়াকে আরো বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ একবার আলহামদুলিল্লাহ
আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের মাঝখানে যত জায়গা ফাঁকা রয়েছে আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। অন্য এক রিওয়ায়াতে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব দেশের সবথেকে তেজি ঘোড়াদের উদাহরণ দিয়েছেন। যদি কোনো বান্দা যদি একবার সুবহানাল্লাহ একবার আলহামদুলিল্লাহ যদি পাঠ করে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরব দেশের সবথেকে শক্তিশালী তেজি ঘোড়া যদি তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি দৌড়ায়, তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত দৌড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার একবার সুবহানাল্লাহ বলার কারণে, একবার আলহামদুলিল্লাহ বলার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমার জন্য একটা গাছ লাগিয়ে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে তেজি ঘোড়ার কথা আল্লাহ রাসূল উদাহরণ দিলেন, তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত দৌড়াবে কিন্তু গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। নিয়ামত সম্পর্কে যদি বয়ান করি শেষ করা সম্ভব নয়, এত নিয়ামত। নিজের দিকে একটু তাকায় দেখেন আল্লাহ তাআলা আমার আপনার মধ্যে কি নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি তোমাকে দেখার জন্য দুইটা চোখ দান করি নাই? সুবহানাল্লাহ। তোমাকে কথা বলার জন্য আমি রব্বুল আলামিন তোমাকে জবান দান করি নাই? কত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা চক্ষু দেয় নাই, তারা পৃথিবীর বুকে আসছে অন্ধ অবস্থায়, ঠিক কিনা বলেন? তো আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা চক্ষু দিয়েছেন, যেই চোখ দিয়ে আমরা সারা পৃথিবীর আলো দেখতে পাচ্ছি, আমার সন্তানকে আমি দেখতে পাচ্ছি, আমার মাকে আমি দেখতে পাচ্ছি, পৃথিবীর সমস্ত কাজকর্ম আমি করতে পারতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিসানা ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে কথা বলার জন্য জবান দান করি নাই? কত মানুষকে আমি রব্বুল আলামিন বোবা করে পৃথিবীর বুকে পাঠিয়েছি, তারা বধির, তাদের শ্রবণ শক্তি নাই, বাক শক্তিও নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কত সুন্দরভাবে কথা বলার শক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি। সুবহানাল্লাহ। কখনো কি আমরা চিন্তা করে দেখেছি যে আল্লাহ তাআলা আমার আপনার মধ্যে কত সুন্দর নিয়ামত দান করেছেন, ঠিক কিনা ভাই? হ্যাঁ, একটু নিজের দিকে তাকিয়ে দেখেন আল্লাহ তাআলা কত নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন। আপনি যদি একটা টর্চ লাইট যদি কেনেন, টর্চ লাইট কতদিন পর্যন্ত চার্জ থাকবে? 7 দিন, 1 মাস। এক সময় আপনাকে কিন্তু চার্জ দেওয়া লাগবে, ঠিক কিনা? চার্জ না দিলে টর্চ লাইট কিন্তু চলে না। চলে নাকি? চলে টর্চ লাইট? আজ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা চক্ষু দান করেছেন, আমরা কয়দিন চার্জ দিয়েছি? কয়দিন চার্জ দিয়েছি? একদিনও না। চার্জ দিয়েছি আমরা? একদিনও চার্জ দেওয়া লাগে না। আল্লাহ তাআলা আমার আপনাকে কি নিয়ামত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে আমরা মজলিসের মধ্যে বসেছি, এই মজলিসের বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله الا خفتهم الملائكه وغشيتهم الرحمه ونزلت عليهم السكينه وذكرهم الله في من عنده. سبحان الله. سبحان الله. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সম্প্রদায়ের মধ্যে কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য সকল একত্রিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেখানে জিকিরের আলোচনা করা হয়, কোরআনুল কারীমের আলোচনা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি একদল ফেরেশতা সেইখানে পাঠিয়ে দিই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফেরেশতা আমাদের চারপাশে দাঁড়িয়ে আমাদের জন্য দোয়া মাগফিরাত করতেছে। ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনা, আমাদের উপর রহমত শান্তি বর্ষণ হইতেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে আমাদেরকে নিয়ে গর্ব করতেছে।
আর ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করতেছে, হে রব্বুল আলামিন, আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে প্রশ্ন করে, এই বান্দাগুলো ওইখানে কি জন্য একত্রিত হয়েছে? ফেরেশতারা বলে, আল্লাহ তুমি তো সবকিছুই তো জানো। আল্লাহ রাব্বুল আলামিন তবু আমার শুনতে মনে চায়। এবার ফেরেশতারা বলে, আল্লাহ তোমার ভয়ে, তোমার জাহান্নামের ভয়ে শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে, লেপের মধ্যে না যাইয়া ওই কোরআনের মাহফিলে তারা বসে রয়েছে। যতক্ষণ পর্যন্ত এখানে কোরআনের আলোচনা করা হবে, এই মজলিসটা থাকবে জান্নাতের বাগিচা। সুবহানাল্লাহ। আমি আপনি যদি দোকানে থাকতাম, চায়ের দোকানে যদি বসে থাকতাম, এই চায়ের দোকানে বিভিন্ন রকম ফাহিশা কথাবার্তা আমাদের জবান থেকে বের হয়, ঠিক কিনা? অনেক মানুষ সিগারেট পান করে, সিগারেট খায়, কিন্তু সেই অবস্থা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন, ঠিক কিনা? তো বর্তমান এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফাহিশা কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নেকির কাজ করার জন্য একত্রিত করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সাহাবীর জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে মসজিদে নববীতে সাহাবায়ে কিরাম সামনে করে রেখে কিছু দ্বীন নসিহত করতেন। আর এই নসিহত শোনার জন্য একজন অনেক দূর থেকে আসতেছে। প্রতিমধ্যে উনি দেখতে পাইলেন একটা লোক কিছু লাকড়ি, কিছু খড়ি উঠাইতে পারতেছে না। আমার কথা কি বোঝা যায়? কিছু লাকড়ি অথবা খড়ি, এই লোকটা এই বোঝাটা উঠাইতে পারতেছে না। সাহাবা কি করলেন? এই লাকড়িকে উঠানোর জন্য তার কাছে চলে গেলেন। এত বেশি লাকড়ি ছিল, দুইজন মিলে এই লাকড়ি উঠানো সম্ভব নয়। সাহাবা বললেন, তোমার এই বোঝাটা নিচে নামাও, এত লাকড়ি তুমি নিতে পারবা না। যে লাকড়ি আমরা দুইজনে বহন করতে পারতেছি না, উঁচু করতে পারতেছি না। এই লোকটা কি করলো? ও লাকড়ির মধ্যে আরো লাকড়ি চাপাচ্ছে। সাহাবা আশ্চর্য হয়ে গেলেন। সাহাবা আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন যে লাকড়ি আমরা দুইজন উঁচু করতে পারতেছি না, সে লাকড়ির মধ্যে তুমি আরো লাকড়ি চাপাচ্ছ। এই ব্যক্তি কি বললো যে আমার বোঝা আমি নেব, তোমার তাতে কি? আমার বোঝা আমি নেব, তোমার তাতে কি? সাহাবা আশ্চর্য হয়ে গেলেন। এই ব্যক্তি লাকড়ি নিতে পারতেছে না, আমরা দুইজন মিলে যে লাকড়ি উঠাইতে পারতেছি না। আর এই ব্যক্তি কি জবাব দিল? আল্লাহ রাসূলের সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ঘটনা বর্ণনা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রতিমধ্যেই যখন রওনা করলাম আপনার বয়ান শোনার জন্য, আমি দেখলাম রাস্তার মাঝে একটা লোক লাকড়ি উঠাইতে পারতেছে না, ইয়া রাসূলুল্লাহ। সাহাবা সমস্ত ঘটনা খুলে বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার এই উম্মতের সাথে উদাহরণ দিলেন। আল্লাহ রাসূল বলেন, শেষ জামানার মানুষ এত বেশি গুনাহ করবে, এত বেশি গুনাহ করবে, তাদের যদি নেক কাজের দিকে যদি আহ্বান করা হয়, এই ব্যক্তিরা বলবে আমার কবরে আমি যাব, তোমার তাতে কি? ঠিক কিনা মুসলমান ভাই? আমি নিজে প্রমাণ। আমি দুইজন ভাইকে এরকম প্রতিদিন নামাজের জন্য দাওয়াত দিই। এই দুই ব্যক্তি কি বললো, ভাই তোমার কবরে তুমি যাবা, তোমার ফল জব তোমাকে করতে হবে, আর আমার কবরে তো আমি যাব, আমার ফল জব আমাকেই করতে হবে, সুতরাং তোমার নামাজ তুমি পড়ো। আল্লাহ রাসূলের আজ থেকে 1400 বছরের কথা বর্তমান প্রেক্ষাপটের সাথে সম্পূর্ণ মিলে গেছে, ঠিক কিনা? আল্লাহ রাসূল সেই সময় উদাহরণ দিয়েছেন এই শেষ জামানার কথা, যে মানুষ এত বেশি গুনাহ করবে, গুনাহ করতে করতে এমন পর্যন্ত পৌঁছে যাবে যে আপনি নামাজের দাওয়াত দিবেন, তাদেরকে ভালো কাজের আহ্বান করবে, তারা বলবে মিয়া
আমার নামাজ তো আমি পড়বো, আমার নামাজের জন্য আমি আল্লাহর কাছে জবাবদিহিতা করব, সুতরাং তোমার নামাজ তুমি পড়ো আর আমার নামাজের জন্য আমি আল্লাহর কাছে জবাবদিহিতা করব। এরকম মুসলমান আছে কিনা? নাকি মসজিদায় নাই? সমস্ত জায়গায় আছে, আছে কিনা? আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানের মালিক কে বলেন তো? আল্লাহ। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। আল্লাহ, সমস্ত পৃথিবীর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক কিনা? ঠিক। বিগত দিনে এরকম দিনও আমাদের গিয়েছে যেখানে আমরা কোরআনের আলোচনা করতে মঞ্চে বসেছি, আর মঞ্চে বসার পরে আমাদের কানে কানে বলেছে, হুজুর রাজনৈতিক আলোচনা করা যাবে না। তাহলে আমি কি আলোচনা করব? আমাকে বলে আপনি মাটির নিচে আলোচনা করবেন আর আসমানের উপরে আলোচনা করবেন, মাঝখানে এই যে দুনিয়ার যে বিষয়টা, এই বিষয়টা আপনার বলার দরকার নেই। আপনারা বলেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা অগণিত আয়াত দিয়েছেন রাজনৈতিক সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাজনীতি করেছেন, রাষ্ট্র পরিচালনা করিয়েছেন। আমরা অনেক জায়গায় দেখেছি কোরআনের মাহফিলের বাধা, কোরআনের মাহফিল হতে দেয় নাই, কিন্তু মমতাজের যদি গান হয় সেইখানে কোনো বাধা হয় না, ঠিক কিনা মুসলমান? যেখানে গাজীর গান হয় সেইখানে বাধা হয় না, কিন্তু কোরআনের আলোচনা করতে গেলে সেইখানে বাধা হয়। মনে রাখতে হবে মুসলমান, এই দেশ কারোর বাপের দেশ নয়। এই দেশ আমার আপনার মায়ের ইজ্জতের বিনিময়ে আমরা অর্জিত হয়েছি, অর্জন করেছি, ঠিক কিনা মুসলমান? হাজার হাজার লক্ষ লক্ষ ভাইয়ের রক্তের বিনিময়ে আমরা এই বাংলার জমিন পেয়েছি। সুতরাং সেইখানে কোরআনের আলোচনা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সর্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। যেখানে জমিন আল্লাহ, আইন চলবে কি জনগণের? কথা বলতে হবে মুসলমান, ভয় পান নাকি? না, ভয় পাই না। কোরআন, জমিন আল্লাহ, আইন চলবে কার? জনগণের। আল্লাহ। আইন চলবে কার? আল্লাহ। আল্লাহ। কিন্তু সেইখানে আইন চলতেছে জনগণের, ঠিক কিনা? হ্যাঁ, আইন চলতেছে জনগণের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে মদের বিষয় হারাম করেছে, আর তুমি মিয়া এটা হালাল করো না। তোমার বাপের কথা এটা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মদকে হারাম করেছেন। আমি বলি কিয়ামত পর্যন্ত যদি কোরআনকে পিছনে রেখে যদি হাজারকে হাজার বছর ধরে যদি রাষ্ট্র যদি এইভাবে পরিচালনা করা হয়, কোনদিন শান্তি আসতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা মুসলমান? শান্তি আসবে না। সংবিধানে কোরআন দিয়ে আইন করতে হবে। কি দিয়ে আইন করতে হবে? কোরআন দিয়ে আইন করতে হবে সংবিধানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি হে রাসূল, আমি আপনার উপর সত্য কোরআন অবতীর্ণ করেছি। কি কোরআন? সত্য কোরআন। এই কোরআনের মধ্যে কি করে ভুল আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনকে অবতীর্ণ করেছি কি জন্য? যে সমস্ত মানুষ বলে রাজনীতির আয়াত নাই, আমি তাদেরকে বলতে চাই, সূরা নিসা 105 নম্বর আয়াতের তাফসীর তুমি খুলে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক
لتحكم بين الناس بما أراك الله الله أكبر বলেন কোরআনের আয়াত শোনার পরে মুমিনদের মধ্যে স্পৃহা বেড়ে যায় ঠিক কি না কোরআনের আয়াত শোনার পরে মুমিনদের মধ্যে কম্পন সৃষ্টি হয় কি সৃষ্টি হয় এটা মুমিনের আলামত মুমিনের সিফাত মুমিনের বৈশিষ্ট্য যে কোরআনের আলোচনা যখন শোনে তাদের মধ্যে ঈমান বৃদ্ধি পায় তাদের মধ্যে কম্পন সৃষ্টি হয় এটা মুমিনের বৈশিষ্ট্য ঠিক কি না যারা কোরআনকে বাধা দিতে চায় আপনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা কোরআনকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল এরা কি মুসলমান নাকি মুনাফিক না কাফের যারা কোরআনকে যারা বন্ধ করতে চায় আলোচনা যারা বন্ধ করতে চায় এরা কাফের আল্লাহ রাসূলের ঘরে চার কোণায় দাঁড়িয়ে আবু জেহেল আবু লাহাব উতবা শাইবা চারজন আল্লাহ রাসূলের ঘরে গভীর রাতে আল্লাহ রাসূলের মুখের কোরআনুল কারীম তেলাওয়াত শুনতেছে আল্লাহ রাসূল তেলাওয়াত করছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা আল্লাহু আকবার আল্লাহ রাসূল পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করছে আর কাফের বেঈমান কিভাবে রাত অতিবাহিত হয়ে গেল তারা বুঝতেও পারল না যখন বহর হয়ে গেল আবু জেহেল মনে করলো এখন আর দাঁড়ানো ঠিক হবে না উতবা মনে করলো এখন আর দাঁড়ানো ঠিক হবে না শাইবা মনে করলো এখন আর দাঁড়ানো ঠিক হবে না তারা চারজনে মিলে যখন দৌড়িয়ে দিয়েছে একে অপরের গায়ের সঙ্গে ধাক্কা লেগে বলতেছে তুমি কে বলতেছে তুমি কে আবু জেহেল তুমি আবু লাহাব তুমি উতবা তুমি শাইবা এখানে কেন বলতেছে রাসূলের মুখের কোরআন শোনার জন্য এসেছে সুবহানাল্লাহ রাসূলের মুখের কোরআন শোনার জন্য এসেছি আবু জেহেল বললেন আমার হাতে বায়াত হও ওয়াদা করো আর আমরা কোরআন শুনতে আসবো না আবু জেহেলের হাতে তিনজন হাত দিয়ে বায়াত হয়ে গেলেন আমরা আর কোরআন শোনার জন্য আসবো না তারা বলল আমরা হলুদ দলের লিডার যদি আমরা কোরআন শোনার জন্য যদি আসি আমাদের আর লিডারগিরি আর চলবে না চলবে নাকি আমাদের আর নেতাগিরি আর চলবে না আমাদের আর চুরি করার চলবে না আমাদের আর ডাকাতি করার চলবে না ঠিক কিনা কোরআনের আইন যদি বাস্তবায়ন হয় চুরি করা যাবে না ডাকাতি করা যাবে না ছিনতাই রাহাজানি ধর্ষণ করা যাবে না ঠিক কিনা মুসলমান অনেক মানুষ কোরআনের আইন এই বাস্তবায়ন হোক এটা আমরা চাই না কোরআনের আইন এটা বাস্তবায়ন হোক এটা আমরা চাই না কেন চাই না এটা এই আইন চালু হয়ে গেলে তখন আমার ঘুষ খাওয়া যাবে না দুর্নীতি করা যাবে না বেহায়াপনা ভাবে চলাফেরা করা যাবে না এই জন্য এরা কোরআনের আইন চাই না আবু জেহেলের হাতে তিনজন যখন অঙ্গীকার যখন করলেন পরের রাত্রে আবু জেহেল মনে করতেছে আমি হলো দলের লিডার ওই তিনজন আমার হাতে হাত রেখে যখন অঙ্গীকার করেছে সুতরাং তারা তো কোরআন শুনতে আসবে না আমি আজকে একা একা যে রাসূলের মুখের কোরআনুল কারীম শ্রবণ করব সুবহানাল্লাহ উতবা মনে করলাম আমাদের দলের লিডার আবু জেহেল যেহেতু নিজেই বলেছে আজকে সে কখনোই সে এইখানে কোরআনুল কারীম শোনার জন্য আসবে না আজকে কেউ যাবে না সুতরাং আমি আজকে একা একা যে রাসূলের মুখের কোরআনুল কারীম শ্রবণ করব উতবা কি মনে করল শাইবাও একই অবস্থায় তার মনের মধ্যে এই অবস্থা তৈরি হয়ে গেল আবার আগের দিনের মতোই চারজন আল্লাহ রাসূলের ঘরের চার কোণায় দাঁড়িয়ে আল্লাহ রাসূলের মুখের কোরআনুল কারীম শোনা আরম্ভ করে দিলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল তেলাওয়াত করছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম
ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার। যখন বহর হয়ে গেল, আবু জেহেল মনে করলো এখন আর দাঁড়ানো ঠিক হবে না, উতবাও মনে করলো এখন আর দাঁড়ানো ঠিক হবে না, শাইবাও মনে করলো এখন আর দাঁড়ানো ঠিক হবে না। চারজন যখন আগের দিনের মতো যখন দৌড় দিয়েছে, আবার আগের দিনের মতো একে অপরের গায়ের সঙ্গে ধাক্কা লেগেছে। আবু জেহেল প্রশ্ন করলো, তুমি কে? আমি আবু লাহাব। তুমি কে? আমি উতবা। তুমি কে? আমি শাইবা। কি ব্যাপার, তোমরা কালকে অঙ্গীকার করার পরে কি জন্য রাসূলের জবানের কোরআন শোনার জন্য তোমরা আজকে এসেছো? তিনজন বলতেছে, মিয়া তুমি আমাদের লিডার, তুমি আসছো কেন? ঠিক কিনা? তুমি আমাদের লিডার বললে যে কোরআন শোনা যাবে না, আমাদের হাতে হাত দিয়ে আপনি অঙ্গীকার করালেন, তা মিয়া আপনি আসছেন কেন? কোরআন শোনার জন্য আপনি আসছেন কেন? আবু জেহেল বলতেছে, এইভাবে মানুষকে ঠেকায় রাখা যাবে না। কোরআন শোনা থেকে এটা এমন একটা জিনিস, সুতরাং কোরআন যেখানে আলোচনা করা হয়, যেখানে তেলাওয়াত করা হয়, সেখানে বাধা প্রদান করো, ডিস্টার্ব করো, যাতে কোরআন কারীমের আলোচনা, কোরআন কারীমের তেলাওয়াত না করতে পারে। এটা কি বন্ধ করা সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথাকে পবিত্র কোরআনের মধ্যে রেকর্ড করে রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আল্লাহু আকবার। لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। তারা কি সিদ্ধান্ত নিল, যেখানে কোরআনের আলোচনা করা হবে, যেখানে জিকির আলোচনা করা হবে, তোমরা সেইখানে বাধা প্রদান করো, ডিস্টার্ব করো, যাতে পবিত্র কোরআনুল কারীম তারা তেলাওয়াত করতে না পারে। তেলাওয়াত করা বন্ধ করা যাবে না, তেলাওয়াত করা বন্ধ করা যাবে না। যে কথা বললাম, মুমিন যখন কোরআনুল কারীম যখন শ্রবণ করে, তাদের মধ্যে ঈমানটা বৃদ্ধি পায়। তাদের মধ্যে কি পায়? ঈমান বৃদ্ধি পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে মুমিনের 5টা গুণ বর্ণনা করেছেন। 1 নাম্বার গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নাম্বার গুণ হলো মুমিন যখন কোরআনুল কারীম যখন শ্রবণ করে, তাদের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। কি সৃষ্টি হয়ে যায়? কম্পন। তাদের মধ্যে ভয় সৃষ্টি হয়ে যায়। পবিত্র কোরআনের ভাষা শুনে, তাদের কোরআনের আলোচনা শুনে তাদের চোখ দিয়ে পানি বের হয়ে যায়। ঠিক কিনা? অনেক ভাইরা দেখবেন বয়ানের মধ্যে চোখ দিয়ে পানি বের হয়, ভাববেন এরা হলো মুমিন। ঠিক কিনা? এরা কি মুমিন? যাদের কোরআনের আলোচনা শোনার পরে চোখ দিয়ে পানি বের হয়, যাদের মধ্যে ভয় কাজ করে, যাদের মধ্যে কম্পন সৃষ্টি হয়, এই ব্যক্তি মুমিন। আল্লাহ তাআলা বলেছেন, আমি বলি না, আল্লাহ তাআলা বলেছেন। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। যাদাতুহুম ঈমানা, তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নম্বর, পবিত্র কোরআনের আলোচনা
আলোচনা শোনার পরে তাদের মধ্যে ঈমানটা বৃদ্ধি হয়ে যায়। কি বৃদ্ধি হয়ে যায়? ঈমান বৃদ্ধি হয়ে যায়, তাদের ঈমান আরো মজবুত হয়ে যায়। ঠিক কিনা? আপনি এখানে বসার আগে আপনার মনের অবস্থা একরকম ছিল, কিন্তু বসার পরে পবিত্র কোরআনুল কারীমের আলোচনা শোনার পরে দেখবেন আপনার মনের মধ্যে একটু পরিবর্তন হয়েছে। ঠিক কিনা মুসলমান? এটা মুমিনের বৈশিষ্ট্য। ঠিক কিনা? এটা মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বর গুণ হলো যারা তাদের রবের উপর যারা ভরসা করে, রবের উপর যারা ভরসা করে এরা হলো মুমিন। রবের উপর ভরসা, এবার এটা আবার কি? যদি একটা একদম ফুল দিই তাহলে আপনারা বুঝতে পারবেন রবের উপর ভরসা মানে কি। রবের উপর ভরসা করে যে কোনো অবস্থায় হোক না কেন তারা ভরসা করে কার উপর? আল্লাহ রাব্বুল আলামিনের উপর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নসিহত করতেছেন। নসিহত যে বনি ইসরাইলের মধ্যে 3 যুবক ছিল। দেখেন আল্লাহর উপর ভরসা করার দৃষ্টান্ত আমি দিতেছি, এই দৃষ্টান্ত দেওয়ার জন্য এই উদাহরণটা টেনেছি। বনি ইসরাইলের 3 যুবক ছিল, নেককার যুবক। কি যুবক ছিল? নেককার যুবক ছিল। তারা 3 জন সফরে বের হয়েছে। কোথায়? সফরে বের হয়েছে। হঠাৎ করে বৃষ্টি ঝড় শুরু হয়ে গেছে। যখন বৃষ্টি ঝড় যখন শুরু হয়ে গেছে, 3 যুবক একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। আর গুহার মধ্যে যখন 3 যুবক যখন ঢুকছে, সঙ্গে সঙ্গে একটা পাথর পরে মুখটা বন্ধ হয়ে গেছে। পাথর পরে কি হয়েছে? মুখটা বন্ধ হয়ে গেছে। 3 জন আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু এই পাথরটাকে সরাতে পারেনি। তাদের শরীরে যত শক্তি সামর্থ্য ছিল সমস্ত শক্তি দিয়ে তারা আপ্রাণ চেষ্টা করার পরেও এই পাথরটাকে সরাতে পারেনি। 3 জন ব্যক্তি বলছেন, আল্লাহ তাআলা আমাদের এমন একটা বিপদের মধ্যে ফেলেছে, আমাদেরকে পরীক্ষা করছে। তোমরা কি করো? যদি তোমাদের যদি কোনো নেক আমল থাকে, তোমাদের যদি কোনো ভালো আমল থাকে, সেইটা আল্লাহর কাছে বলে সেই ওসিলায় এইখানে মাপ চাও। যদি তোমাদের জীবনে কোনো ভালো কাজ থাকে। একজন বলছে, আল্লাহ আমি যখন বাড়িতে যখন থাকতাম আমার নিজের বকরি দহন করে আমার মা বাবাকে আমি দুধ পান করাইতাম। একদিন কর্মে থেকে আসতে লেট হয়ে গেল, বাড়ি এসে দেখি আমার সন্তানরা ঘুমিয়ে পড়েছে, আমার মা বাবাও ঘুমিয়ে পড়েছে। আমি কি করলাম? আমি বকরির দুধ দহন করে আমার মায়ের শিওরে আমি দাঁড়িয়ে থাকলাম। আমি মনে করলাম মাকে যদি এখন ডাক দিয়ে ঘুমের ডিস্টার্ব হবে, আমি মাকে খাওয়ানোর আগ পর্যন্ত আমার সন্তানকেও আমি দুধ খাওয়াই নাই, আমি আমার সন্তানকেও দুধ পান করাই নাই, যতক্ষণ পর্যন্ত আমার মা দুধ না খাবে। গভীর রাত্রে, শীতের রাত্রে মায়ের যখন ঘুম যখন ভেঙে গেল, মা তাকে বলছে, কি ব্যাপার সন্তান? এবার সন্তান বলছে, মা আমার কর্মে থেকে আমার আসতে লেট হয়ে গেল, আমি এসে দেখি তোমরা 2 জনে ঘুমিয়ে পড়েছো। আমি কি করলাম? দুধটা নিজে দহন করে সুন্দরভাবে জাল দিয়ে গরম করে আমি তোমাদের শিওরে দাঁড়িয়ে আছি। এই জন্য আমি তোমাদেরকে ডাক দিই না, যাতে করে তোমাদের ঘুম ডিস্টার্ব হবে। আল্লাহ যদি এই আমলটা যদি তোমার কাছে যদি বড় পছন্দ হয়, এই ওসিলায় আমাদের এই বিপদ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। কথা বলার সঙ্গে সঙ্গে একটু সরে গেল। সুবহানাল্লাহ বলেন। এইটা বলার সঙ্গে সঙ্গে কি হলো? একটু সরে গেল। 2 নম্বর ব্যক্তি বলছেন, আল্লাহ আমার একটা মামাতো বোন, একটা খালাতো বোন ছিল,
যার প্রতি আমি অনেক আশিক ছিলাম, আমি তার প্রেমে হাবুডুবু খাতাম। কিন্তু সেই আমার মামাতো বোন, আমার খালাতো বোন, সে ছিল দিনদার। সে একমাত্র ভয় করত আল্লাহকে। তাকে ভয় করত। আমি তাকে বিভিন্ন কায়দা কৌশলে আমি তাকে বুঝাইতে পারতাম না। একদিন সে অভাবে পড়ে গেল। অভাব যখন পড়লো, আমার কাছে এসে বলতেছে, ভাই আমার কিছু দিরহাম দিয়ে দাও। আমি সুযোগ পেয়ে বললাম, বোন আমি তোমাকে দিরহাম দিতে পারি, কিন্তু এর জন্য আমার যে চাহিদা, সেই চাহিদা তোমাকে পূরণ করতে হবে। বোন দিশেহারা দেখে এবার বোন বলছেন, হে আমার ভাই, তুমি যদি আমাকে যদি টাকা না দাও, আমার মা বাবা দুইজনে অনাহারে থাকবে, এমনকি আমি নিজে অনাহারে থাকবো। সুতরাং আমি তোমার প্রস্তাবে রাজি হয়ে গেলাম। এবার যুবক যখন তার মামাতো বোন তার খালাতো বোনের কাছে যখন গেল, এবার বুকের উপর যখন চড়ে বসেছে, ওই অবস্থায় ওই বোন বলছে, ভাই তুমি আল্লাহকে তুমি ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। সুতরাং তুমি আমার সতীত্ব নষ্ট করতে চাচ্ছ, পৃথিবীর কোন মানুষ না দেখো, একমাত্র আমার আল্লাহ আমাকে দেখতেছে, তোমাকে দেখতেছে। যখন এই কথা যখন বললেন, সঙ্গে সঙ্গে যুবকটা তার বুকের উপর থেকে উঠে দাঁড়িয়ে গেল আর নিজে তওবা করলো। আল্লাহর কাছে যে বলতেছে, আল্লাহ তুমি যদি এই আমলটা যদি তুমি কবুল করে থাকো, আমাদের এই বিপদ থেকে তুমি আমাদেরকে হেফাজত করে নাও। সঙ্গে সঙ্গে আর একটু সরে গেল। সুবহানাল্লাহ। আর একটু কি হলো? সরে গেল। তারা ভরসা করেছিল কার উপর? আল্লাহ তাআলার উপর। তৃতীয় ব্যক্তি বলছেন, হে রব্বুল আলামিন, আমার বাড়িতে কয়েকজন কাবলা দেওয়ার জন্য কয়েকজন লোক আমি নিয়েছিলাম। একটা লোক কামলার টাকা না নিয়ে যখন চলে গেল, কিছুদিন পরে আবার যখন আসলো, আমি তার টাকা শুধু ওই টাকাই দেই নাই। তাহলে কোন টাকা তুমি দিয়েছো? বললো এই টাকা দিয়ে আমি বকরি কিনেছি, এখন বকরির পাল হয়ে গেছে। যখন ওই ব্যক্তি যখন আসলো, আমি তার সমস্ত বকরির পাল গুলো দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমি তাকে শুধু মসজিদই না, আমার বকরির পাল আমি তাকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। বকরির পাল ধরে আমি তাদেরকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি যদি আমার এই আমলটা যদি কবুল করো, আমাদের বিপদ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। সঙ্গে সঙ্গে পাথরটা সম্পূর্ণরূপে সরে গেল। সুবহানাল্লাহ। তারা ভরসা করেছিল কার উপর? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবার মধ্যে বলেন, ومن يتق الله يجعل له مخرجا। যে আল্লাহকে ভয় করে তিনি তার উত্তরের জন্য পথ তৈরি করে দেন। অপর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يتوكل على الله فهو حسبه। যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাআলা তার জন্য কি হয়ে যায়? যথেষ্ট হয়ে যায়। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের নিয়তে সকলকে আমল করার মতো তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।